প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা সবাই বাথরুম ইউজ করি না, মানে পায়খানা যে ব্যবহার করি, পায়খানা ব্যবহারের পূর্বে কিছু নিয়ম আছে। সেটা হচ্ছে আমরা যখন পায়খানায় যাব তখন সেখানে কিন্তু আমরা বাসায় যদি হয়তো আমরা জুতা রাখি ভেতরে, তাই না? বাইরে জুতা রেখে আমরা বাথরুমে যাই, কিন্তু ভিতরে কিন্তু সেই ব্যবস্থা আছে কি নাই। তাহলে আমরা নিজেরা নিজেদের জুতা পরে বাথরুমে যাই। তাহলে সেখানে তুমি যখন যাবে তখন অবশ্যই পায়খানা করা প্রস্রাব করা তোমাকে অন্তত পর্যাপ্ত পরিমাণে 2-3 ঘন্টা পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে প্রস্রাব করো বা পায়খানা করার পরে আবার পানি দিয়ে বেশি করে পানি দিয়ে পরিষ্কার করে আসতে হবে। আবার যে যাবে সেও যায় ওরকম পরিষ্কার করে রাখবে। তোমার যদি তোমার মানে জুতো থাকে না পায়ে, সেই পায়ে যদি তুমি পানি পর্যাপ্ত পরিমাণে না দাও তাহলে পায়ের জুতার বাড়ি থাকে না, সেই বালিগুলো যেখানে পাটা নিয়ে আসে, যেখানে বসে আমরা প্রস্রাব করি সেখানে ময়লা জমা থাকে না। তাহলে তুমি যদি পানি ভালো করে না দাও তাহলে কি সে ময়লা যাবে মানে? তাহলে অবশ্যই প্রস্রাব বা পায়খানা করার পর ওই জায়গাটা অবশ্যই বেশি করে পানি দেবো যেন ময়লা না থাকে। তখন পায়খানা করলে অবশ্যই হাত সাবান দিয়ে সুন্দর করে পরিষ্কার করতে হবে যেন রোগ জীবাণু না থাকে। যদি রোগ জীবাণু থাকে তাহলে তুমি কিন্তু অসুস্থ হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আমরা অবশ্যই বাথরুম ব্যবহার করে পর্যাপ্ত পরিমাণে পানি ব্যবহার করবো যেন পরিষ্কার থাকে এবং আমরা যেন সুস্থ থাকি। আল্লাহ হাফেজ নাকি এই করবে তোমরা বাথরুম ব্যবহার করবে সবাই।